আচার্যদেব বললেন যে যারা ঠাকুরের মানুষ তারা সবাইকে নিয়ে চলবে, যে কোনো দ্বন্দ্বে অন্ততপক্ষে জড়াবে না। যেখানে দ্বন্দ্ব, যেখানে অশান্তি, সেখানে কিন্তু তারা থাকবে না। কারণ আমাকে নিয়ে যদি কোনো সমস্যা হয়, আমার সেখানে না যাওয়াই ভালো। যে কোনো জায়গায় হোক, আমাকে দেখে কেউ যদি মুখ ঘুরিয়ে নেয়, আমাকে দেখে কেউ যদি কথা না বলে, তাহলে আমার উপস্থিতিতে যদি সব মানুষ অস্বস্তি বোধ করে, তাহলে সেখানে আমার মনে হয় না থাকাটাই ভালো। কিন্তু আমি যদি ঠাকুরের মানুষ হই, তো আমাকে দেখে সবাই আনন্দ পাবে, সবাই এগিয়ে ছুটে আসবে, সবাই আমার খোঁজ খবর করবে। এটা অন্ততপক্ষে ঠাকুরের মানুষের লক্ষণ। যারা ঠাকুরের মানুষ হবে তারা প্রত্যেককে নিয়ে চলার চেষ্টা করবে। আমার সব কিছু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক সব কিছু দমিয়ে রেখে সর্বদাই সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে পারো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তোমার যত কষ্ট, তুমি ঘরের ভিতরে যত খুশি কাঁদো, যত কষ্ট তুমি যাই পাও না কেন, কিন্তু যখন তুমি দরজা খুলবে তখন কিন্তু হাসি মুখেই দরজাটা খুলবে। কারণ তোমার দুঃখ কেউ শুনবে না, কেউ বুঝবে না। যদি তোমাকে বুঝতে পারে যে তোমার ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা, তুমি দুঃখে ভেঙে পড়েছো, মানুষ কিন্তু তোমাকে আরও ভেঙে দিয়ে চলে যাবে। কিন্তু আমার ঠাকুরও তাই বললেন যে তোমার দুঃখ, জ্বালা, যন্ত্রণা কেউ শুনবে না। তোমার কাছে মানুষ কোনো অশান্তি করতে আসে নাই, কোনো খারাপ কথা শুনতে আসে নাই, সে আনন্দ পেতে আসে। তাই যতটা সম্ভব প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। তোমার দুঃখের কথাটা চেপে রেখে সব সময় মানুষের কাছে হাসি আনন্দে থাকার চেষ্টা করতে হয়। তাতে কি হয় যে যেটুকু সময় সবার সঙ্গে কাটানো যায়, সেইটুকু সময় তো আনন্দে কাটানো যায়। সেটা হচ্ছে মোক্ষম ওষুধ। এটাও মানুষের প্রত্যেকেরই প্রয়োজন। যে আমরা 24 ঘন্টা যদি আমরা এই বাড়ির কথা, কেউ বলছে স্বামী কথা শোনে না, কেউ বলছে শ্বশুর শাশুড়ির কথা শোনে না, উল্টোপাল্টা কথা বলে, খুব কথা শোনায়, কেউ বলছে ছেলে কথা শোনে না, কেউ ছেলের বউ কথা শোনে না, শুধু এই অভিযোগ অভিযোগ আর অভিযোগ। এই অভিযোগ শুনতে শুনতে একটা নেগেটিভ ভাইব্রেশন আমাদের সঙ্গে কাজ করে, এতে আমরাও নেগেটিভ হয়ে যাই। তাই কোনো সময়ে কারো অভিযোগ বা কোনো কিছু শোনারই কোনো দরকার নাই। যদি দেখেন যে সেই মানুষটা ভালো কথা বলছে, আনন্দের কথা বলছে, ঠাকুরের কথা বলছে, তাহলে তার কাছে 2 মিনিট দাঁড়াবেন। আর না হলে আমার মনে হয় সেই মানুষের সঙ্গ না করাই ভালো। তাতে সে তো নিজেও মরবে এবং আরও যারা আছে বা আপনাদেরকে সবাইকে মেরে দিয়ে যাবে। তাই বুঝে সুঝে মানুষের সঙ্গ করা উচিত।